বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই সংকটময় মুহূর্তে আছেন বলে জানা গেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের কাছ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, আমাদের জানাবেন যে খালেদা জিয়ার আজকের দিনের স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে কোনো ব্রিফিং হওয়ার কথা আছে কিনা, বা এই সংক্রান্ত কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? সতীর্থ, আপনি যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আজকের ব্রিফিংয়ের কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে আমরা সর্বশেষ তার যে তথ্য, সেই তথ্যটি আমরা পেয়েছি শনিবার, এবং তার পরবর্তীতে আমরা বিভিন্ন মারফতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ ডাক্তার এজেডএম জাহিদ, স্থায়ী কমিটির সদস্য, আপনি জানেন তিনি মূলত বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি আসলে সর্বশেষ শনিবারে ব্রিফ করেছেন, এবং তার পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এটি বলা যাবে না, তিনি আসলে একটি সংকটময় মুহূর্ত পার করছেন। এবং আমরা স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনিও আমাদেরকে এই একই ধরনের কথা বলেছেন যে তিনি আসলে একটি জটিল অবস্থা পার করছেন এবং তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এবং তিনি আরেকটি বিষয় যেটি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি, আপনি জানেন। তো সেই জায়গা থেকে হসপিটাল ওরিয়েন্টেড যে ধরনের সংক্রমণ হয়, সেই সংক্রমণ নিয়ন্ত্রণে কিন্তু তৎপর রয়েছে তার চিকিৎসার বোর্ড। বিএনপি চেয়ারপারসন মূলত নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন থেকে ভুগছেন, সেটি তার মধ্যে লিভার সিরোসিস, কিডনি জটিলতা থেকে শুরু করে আর্থ্রাইটিস সহ নানা ধরনের জটিলতা ছিল। এবং গত 23শে নভেম্বর তিনি শ্বাসকষ্টজনিত সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, এবং তার কিছুদিন পরেই 7 তারিখে কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হয়, তাকে সিসিইউতে নেওয়া, এবং পরবর্তীতে আইসিইউতে তিনি কিন্তু সারা বিশ্বের নামকরা চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বোর্ড গঠন করা হয়, বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। তো আজ আমরা মূলত অপেক্ষা করছি যে তার স্বাস্থ্যের বিষয়ে যদি ব্রিফ করা হয়।